গতকাল ম্যাডাম সেনগুপ্ত দেখলাম। তো মোটামুটি আমি বলতে পারি যে মোটামুটি। তার কারণ গল্পটা খুব একটা শক্তপোক্ত না। গল্পের যেখানে যেরকম প্রয়োজন হয়েছে সেখানে সেরকমভাবে ক্যারেক্টারগুলোকে পুট করা হয়েছে। একটা গল্পের যে বাঁধন থাকে সেই বাঁধনটা নেই। সুকুমার রায়ের কবিতার ওপর ভিত্তি করে যেহেতু সিনেমাটা তৈরি করা হয়েছে, আমাদের ২২শে শ্রাবণ মনে করাচ্ছে। সেখানে রবীন্দ্রনাথের কবিতা ছিল, এখানে সুকুমার রায়ের কবিতা। যাই হোক, সেটা তো গেল। কিন্তু সেখানে তাও কিছুটা অভিনয় দেখেছিলাম। এখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় একদম পছন্দ হয়নি। মানে একটা বাঁধা ধরা গতে চলে এসছে ওনার অভিনয়ের ধরন। উনি অন্যরকমভাবে অভিনয় করেন না। এখানে অনেক কিছু করতে গেছেন কিন্তু কিছুই হয়নি আল্টিমেট। বডি ফিটনেস একদম জিরো। মানে ওই রকম শরীর নিয়ে এরকম মারামারি করার সিচুয়েশন নয়। তারপরে যেটা মনে হলো যে রাহুল বোস এত বড় একজন অভিনেতা, কিন্তু তার অভিনয়ের সাথে তিনি কিন্তু সেরকমভাবে দক্ষভাবে বাংলা বলতে পারেন না। এবং সেটা খুব স্পষ্টভাবে এখানে দেখা গেছে। উনি কিন্তু একটা হতেই পারতো যে উনি নন বেঙ্গলি, সেই ক্যারেক্টারটাও রাখতে পারতেন যে উনি নন বেঙ্গলি, সুতরাং বাংলা কথা কম বলছেন, উনি হিন্দি ইংরাজি কথা বলছেন, সেটা একটা ক্যারেক্টারে রাখা যেত। কেন যে এখানে ওনাকে নেওয়া হলো এবং ওনাকে এইভাবে ব্যবহার করা হলো আমি জানি না। আর যেটা আরেকটা যেটা কৌশিক সেনের মধ্যেও যেন কেমন একটা অদ্ভুত টাইপের ওই একই টাইপের চলে এসছে। মানে এত বড় বড় অভিনেতা কিন্তু তাদের একটা ক্যাটাগরি করে রাখলে খুব মুশকিল। খরাজবাবুর অভিনয় ভালো লাগলো। পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যাজ ইউজুয়াল উনি ওনার ক্যারেক্টারের সাথে উনি প্লে করেছেন, কিন্তু হঠাৎ করে এমন একটা ক্যারেক্টার, সে হাতে বন্দুক নিয়ে চলে এলো, দুমদারাক্কা গুলি করছে। মানে এরকম ক্যারেক্টারের সাথে এটা কতটা যে মানায় আমি বুঝি না। মানে আজকাল সিনেমাগুলো দেখি, মানে একাধিক খুন করার যে প্রবণতা, যে টেন্ডেন্সি, একটা মানুষ একটা খুনের পেছনেই একটা বিরাট যেখানে তদন্ত হতে পারে, সেখানে কিন্তু মানে মাল্টিপল খুনের দ্বারা সেখানে কবিতা টবিতা রেখে ওই ২২শে শ্রাবণ ধাঁচের একটা মানে সিনেমা তৈরি করার একটা টেন্ডেন্সি বুঝতে পারলাম। আর কি বলবো, মানে গল্পের প্রয়োজনে যে কোনো জায়গায় যে কোনো ক্যারেক্টার নিয়ে চলে এসছে, যে কোনোভাবে কবিতাগুলোকে ইউজ করেছে। এরকম মানে মোটামুটি মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, একটা একবার দেখার মতো, ঠিক আছে একবার দেখা যায়, কিন্তু তারপরে আর দেখা যায় না, এত খুঁত রয়ে গেছে যে মশারির মতো লাগছে দেখতে, একটা বুনট নেই, মশারির মতো ফাঁক ফাঁক, কাহিনীর মধ্যে বহু ফাঁক, অভিনয়ের মধ্যে বহু ফাঁক। আমার তো মনে হলো না এমন কোনো একটা অভিনয় দেখলাম যেটা বহুদিন মনে থাকবে। না, এক সপ্তাহ মনে থাকবে না। ভালো থাকবেন।